প্রেশার বেশি হওয়াটাও খারাপ, কম হওয়াটাও খারাপ। একজন মানুষের নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে সিস্টোলিক, মানে 100 থেকে 130 এই রেঞ্জের মধ্যে পেলে নর্মাল। আর ডায়াস্টোলিক প্রেশার নিচেরটা 60 থেকে 90 এই রেঞ্জের মধ্যে পেলে নর্মাল। একজন মানুষের প্রেশার মেপে যদি এই রেঞ্জের বেশি পায় তাহলে হাই প্রেশার, এই রেঞ্জের কম পায় তাহলে লো প্রেশার। এখন ডায়াস্টোলিক 60 থেকে 90 এই রেঞ্জের মধ্যে আছে, শুধু সিস্টোলিক বেড়ে গেছে, ওপরেরটা বেড়ে গেছে, তাহলেও হাই প্রেশার। দুটোই নর্মাল রেঞ্জের বাইরে চলে গেছে তাহলেও হাই প্রেশার। অর্থাৎ একটা নর্মাল, একটা বেড়ে গেছে, হাই প্রেশার। দুটোই বেড়ে গেছে তাহলেও হাই প্রেশার। আবার একটা নর্মাল আছে, একটা কমে গেছে, লো প্রেশার। দুটোই কমে গেছে তাহলেও কিন্তু লো প্রেশার। তাহলে একজন মানুষের প্রেশার আমরা যদি 120/80 পাই, আমরা নর্মাল, এই 120/80কে নর্মাল প্রেশার বলি। কেন? দেখেন, এই যে সিস্টোলিক 120, এটা কিন্তু এই রেঞ্জের মধ্যে আছে। আবার ডায়াস্টোলিক 80, এটাও কিন্তু এই রেঞ্জের মধ্যে আছে, 60 থেকে 90 এই রেঞ্জের মধ্যে আছে। সো সিস্টোলিকও নর্মাল, ডায়াস্টোলিকও নর্মাল। সো এটাকে আমরা নর্মাল প্রেশার বলি। প্রেশার সিস্টোলিক 110 পাই, ডায়াস্টোলিক যদি 80 পাই, এটি কি নর্মাল নয়? এটাও নর্মাল। দেখেন, সিস্টোলিক 110, তাহলে এটা তো 100 থেকে 130 এই রেঞ্জের মধ্যে আছে। আবার ডায়াস্টোলিক 60 থেকে 90 এই রেঞ্জের মধ্যে আছে। সো এটা কিন্তু নর্মাল প্রেশার। কি 120/95? দেখেন, এই 120 কিন্তু আমরা সিস্টোলিক কিন্তু নর্মাল জোনে আছে, ডায়াস্টোলিক বেড়েছে। ডায়াস্টোলিকের নর্মাল রেঞ্জ কত? 60 থেকে 90, ডায়াস্টোলিক পেয়েছি 95। তার মানে এটা মাইল্ড হাইপারটেনশন, মৃদু উচ্চ রক্তচাপ। ডায়াস্টোলিক অল্প একটু বাড়ছে, এটাও কিন্তু উচ্চ রক্তচাপ, কিন্তু এটাকে বলবো মাইল্ড হাইপারটেনশন বা মৃদু উচ্চ রক্তচাপ হবে। দেখেন, সিস্টোলিক 180, সিস্টোলিকের লিমিট কত? 100 থেকে 130, এটা নর্মাল লিমিট, আমরা পেয়েছি 180, 130-এর উপরে চলে গেছে, তার মানে সিস্টোলিক হাই। ডায়াস্টোলিকের নর্মাল লিমিট কত? 60 থেকে 90। সো ডায়াস্টোলিক কত পেয়েছি? 120। সো সিস্টোলিকও হাই, ডায়াস্টোলিকে। সো এটা হাইপার টেনশন, মানে এটা অবশ্যই উচ্চ রক্তচাপ, এবং এটা সিভিয়ার হাইপার টেনশন, মারাত্মক উচ্চ রক্তচাপ। সিস্টোলিক বাড়লে ডায়াস্টোলিক বাড়ে, সিস্টোলিক কমলে ডায়াস্টোলিকও কমবে, অথবা নর্মালে থাকবে, হয় নর্মালে থাকবে না হয় কমবে। আমি আরেকবার বলি, একজন মানুষের প্রেশার মেপে সিস্টোলিক পেলাম 100, ডায়াস্টোলিক পেলাম 50। ওকে, তাহলে সিস্টোলিক কিন্তু নর্মাল জোনে আছে, ডায়াস্টোলিকটা কিন্তু কমে গেছে। এই ডায়াস্টোলিক নর্মাল, ডায়াস্টোলিকের লোয়ার লিমিট কত? 60, ডায়াস্টোলিক পেয়েছি 50। সিস্টোলিকের লোয়ার লিমিট কত? 100, সিস্টোলিক ঠিক আছে। এই যে একটা নর্মাল, একটা কমে গেছে, এটাও কিন্তু লো প্রেশার। সো এই 100/50 এটাকে আমরা লো প্রেশার হিসেবে কাউন্ট করব। সিস্টোলিক 90, ডায়াস্টোলিক 60, এটা নর্মাল প্রেশার না হাই প্রেশার? দেখেন, সিস্টোলিকের লোয়ার লিমিট কত? 100, সিস্টোলিক পেয়েছি 90, সিস্টোলিক কমে গেছে। ডায়াস্টোলিকের লোয়ার লিমিট কত? 60, ডায়াস্টোলিক কিন্তু নর্মালে আছে। সো এই যে ডায়াস্টোলিক নর্মাল, সিস্টোলিক কমে গেছে, এটা কিন্তু মানে লো প্রেশার বা হাইপোটেনশন আর কি। হ্যাঁ, প্রেশার লো। আজকের চ্যাপ্টারটা হচ্ছে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার কি? ব্লাড প্রেশার ইংরেজি শব্দ, বাংলা অর্থ হচ্ছে রক্তের চাপ। ব্লাড প্রেশার বলতে রক্তচাপ বা রক্তের চাপকে বোঝাচ্ছি। একজন মানুষের শরীরের রক্তনালীগুলোর মধ্য দিয়ে রক্ত যখন চলাচল করে, রক্ত চলাচল করার সময় রক্তের মাধ্যমে রক্তনালীর দেয়ালে যে চাপ সৃষ্টি হয়, সেটা হচ্ছে রক্তচাপ বা ব্লাড প্রেশার। এটা প্রতিটা মানুষের ব্লাড প্রেশার আছে, এটা থাকবে। এটা ব্লাড প্রেশার জিনিসটা ভালো। ব্লাডের প্রেশার আছে বলেই তো ব্লাডটা দৌড়াচ্ছে, পুরো শরীরে ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং ব্লাডের সঙ্গে সঙ্গে অক্সিজেনগুলো পুরো শরীরে চলে যাচ্ছে, আমাদের কোষগুলো বেঁচে আছে, আমরা সুস্থ আছি। তো ব্লাডের প্রেশার থাকবে, কিন্তু প্রেশারটা যদি নর্মাল থাকে তাহলে ভালো। নর্মাল কত? সিস্টোলিকের লিমিট হচ্ছে 100 থেকে 130, আর ডায়াস্টোলিকের লিমিট হচ্ছে 60 থেকে 90। সো এই রেঞ্জের মধ্যে সিস্টোলিক ডায়াস্টোলিক যদি এই রেঞ্জের মধ্যে পাই তাহলে নর্মাল প্রেশার। এই রেঞ্জের বেশি হলে হাই, এই রেঞ্জের কম হলে লো। একটা নর্মাল, একটা বেড়ে গেছে তাহলেও হাই প্রেশার, দুটোই বেড়ে গেছে তাহলেও হাই প্রেশার। একটা নর্মাল, একটা কমে গেছে তাহলেও লো প্রেশার, দুটোই কমে গেছে তাহলেও লো প্রেশার। এখন কথা হচ্ছে যে প্রেশার কত প্রকার, ব্লাড প্রেশার কত প্রকার? ব্লাড প্রেশার বা রক্তচাপ দুই প্রকার, একটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, আর একটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। আমরা অ্যাজ এ হিউম্যান, একজন মানুষ হিসেবে আমাদের প্রতিটা মানুষের শরীরে
বুকের বাঁ পাশে একটা হার্ট নামক একটা মোটর আছে, একটা যন্ত্র আছে। এই হার্ট নামক মোটরটা প্রতিনিয়ত কন্ট্রাকশন হচ্ছে, রিল্যাক্সেশন হচ্ছে, সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে। হার্ট যখন কন্ট্রাকশন হয়, সংকুচিত হয়, তখন রক্তের যে প্রেশারটা পাই সেটা সিস্টোলিক প্রেশার। এই প্রেশারটা বেশি হয়, এটা ওপরেরটা, প্রেশার ওপরেরটা বলি আমরা। আর ডায়াস্টোলিক প্রেশার কোনটা? হার্ট যখন রিল্যাক্সেশন হয়, রিল্যাক্স হয়, তখন যে প্রেশারটা পাই সেটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার বা প্রেশার নিচেরটা। হার্ট যখন রিল্যাক্স হয় তখন হার্টের মধ্যে ব্লাড ঢোকে, আর হার্ট যখন কন্ট্রাকশন হয়, সংকুচিত হয়, তখন হার্ট থেকে ব্লাড বের হয়ে চারিদিকে ছড়িয়ে যায়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ব্লাড প্রেশার দুই প্রকার, সিস্টোলিক ব্লাড প্রেশার আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। কথা শেষ। এখন কথা হচ্ছে মূল জায়গায় চলে আসব। আজকের চ্যাপ্টারটা কিন্তু হচ্ছে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ নিয়ে। তাহলে উচ্চ রক্তচাপ কাকে বলে? একজন মানুষের প্রেশার মেপে যদি তার সিস্টোলিক বা ডায়াস্টোলিক আমরা যদি নর্মালের থেকে বেশি পেয়ে যাই, তখন সেটা হাই প্রেশার, হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশন। বাবা, টেনশন মানে চাপ, আর হাইপার মানে বেশি। সো হাইপার টেনশন কথার অর্থ হচ্ছে বেশি চাপ। এখানে বেশি চাপ বলতে রক্তের চাপকে বোঝানো হচ্ছে। হাইপার টেনশন বলতে আমরা মূলত উচ্চ রক্তচাপকে বুঝি, রক্তের চাপ, বেশি চাপকে আমরা বুঝি। আবার হাইপার টেনশনকে সংক্ষেপে এইচটিএনও বলা হয়। তো ম্যানেজমেন্ট অফ হাইপার টেনশন, উচ্চ রক্তচাপের ম্যানেজমেন্ট কি হবে, ব্যবস্থাপনা কি হবে বা ট্রিটমেন্ট কি হবে, সেদিকে আমরা চলে যাব। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ কিন্তু আবার তিন প্রকার। দেখেন, মাইল্ড হাইপারটেনশন বা মৃদু উচ্চ রক্তচাপ, এটা কোনটা? দেখেন, উচ্চ রক্তচাপ তিন প্রকার: মাইল্ড হাইপারটেনশন, মডারেট হাইপারটেনশন আর সিভিয়ার হাইপারটেনশন। মাইল্ড হাইপারটেনশন কথাটার অর্থ হচ্ছে মৃদু উচ্চ রক্তচাপ। মডারেট হাইপারটেনশন কথাটার অর্থ হচ্ছে মাঝারি ধরনের উচ্চ রক্তচাপ। আর সিভিয়ার হাইপারটেনশন কথার অর্থ হচ্ছে মারাত্মক উচ্চ রক্তচাপ। মাইল্ড হাইপারটেনশন কোনটা? একজন মানুষের প্রেশার মেপে যদি সিস্টোলিক ব্লাড প্রেশার, প্রেশার ওপরেরটা 131 থেকে 159 এই রেঞ্জের মধ্যে পাই, এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি গ্রেটার দেন 90 হয়, 90-এর ওপরে যায়, তখন সেটাকে আমরা বলবো মাইল্ড হাইপারটেনশন বা মৃদু উচ্চ রক্তচাপ। একজন মানুষের প্রেশার মেপে যদি সিস্টোলিক ব্লাড প্রেশার 160 থেকে 179 এই রেঞ্জের মধ্যে পাই, এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি গ্রেটার দেন 100 হয়, 100-এর ওপরে যায়, তখন সেটাকে বলবো মডারেট হাইপারটেনশন বা মাঝারি ধরনের উচ্চ রক্তচাপ। একজন মানুষের প্রেশার মেপে যদি সিস্টোলিক আমরা গ্রেটার দেন 180 বা 180-এর ওপরে পাই, এবং ডায়াস্টোলিক প্রেশার যদি গ্রেটার দেন 110 পাই, তখন সেটাকে বলবো সিভিয়ার হাইপারটেনশন বা মারাত্মক উচ্চ রক্তচাপ। সো উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন তিন প্রকার: মাইল্ড হাইপারটেনশন, মডারেট হাইপারটেনশন, আরেকটা হচ্ছে সিভিয়ার হাইপারটেনশন। তিন ক্যাটাগরি। মাইল্ড হলে একরকম ওষুধ দেবো, মডারেট হলে একটু পাওয়ার বাড়িয়ে দেবো, সিভিয়ার হলে পাওয়ার কিন্তু আরও বাড়িয়ে দিতে হবে। হাইপার টেনশনের যদি প্রধান গুরুত্বপূর্ণ কিছু সিমটমস আমরা চিন্তা করি, তাহলে এই ডিজিনেস, মাথা ঝিমঝিম করা বা মাথা ঘোরা, নেকে ঘাড় ব্যথা বা ঘাড়ের রগ টেনে ধরা, তারপরে কি চেস্ট পেইন অর চেস্ট টাইটনেস, বুকে চাপ বা বুকে হালকা ব্যথা, তারপরে প্যালপিটেশন, বুক ধরপড় করা। এই চারটা সিমটমসের মধ্যে বিশ্বাস করেন কোনো না কোনোটা যার উচ্চ রক্তচাপ আছে সেটা কমন পড়বে। ঠিক আছে, এই সিমটমসগুলোর একটাও যদি কারোর মধ্যে পান, দয়া করে প্রেশারটা একটু চেক করেন। 130/90 আপনি আমি আমাদের জন্য নর্মাল হলেও প্রেগনেন্সিতে 130/90 যদিও নর্মাল, বাট প্রেগনেন্সিতে এটা কিন্তু মাইল্ড হাইপার টেনশন হিসেবে বিবেচিত হবে। প্রেগনেন্সিতে সিস্টোলিক 130-এর নিচে চাইবো আমরা, ডায়াস্টোলিক 90-এর নিচে চাইবো আমরা, এটা মাথায় রাখবেন। তো একজন প্রেগনেন্ট লেডির যদি ব্লাড প্রেশার 130/90 এইরকম হয় বা তার বেশি হয়, এইরকম হলেও সেটাকে আমরা মানে আমাদের জন্য নর্মাল হলেও এটা প্রেগনেন্সিতে হাইপার টেনশন হিসেবে চিন্তা করব। এর বেশি হলে তো হাই হবেই, সবার জন্য হাই হবে। আর এটা আমাদের জন্য নর্মাল হলেও প্রেগনেন্সিতে এটাকে আমরা হাই প্রেশার বলবো। তো ধন্যবাদ সবাইকে।